তীব্র চোখ রাঙায়, আশেপাশে দেখে হুট করেই তিয়াশার গাল টেনে নেয়। ছোট্ট দেহে ব্যথা পায় বাবু। তুষি সহ সবাই হকচকিয়ে যায়। তানহা রেগে এগিয়ে যেতেই কপালে ভাঁজ ফেলে ফুসফুস করে তীব্র বলল, আমিও তোমাকে আদল করবো না। এই বাবুটাকে আদল করবো, পাপ্পি খাবো, আমাদের বাঁচায় নিয়ে যাব, তোমাকে দিব না। আম্মু যার সময় ব্যাগে ভরে নিয়ে যাব, ঠিক আছে? রেগে তীব্রকে ধরে নিচে নামাতেই ওর কথা শুনে তানহা ফিক করে হেসে ওঠে। তুষি আর জান্নাতও হাসলো। তানহা তার মুখে ভাত পুড়ে দিয়ে বলল, তুই লক্ষ্মী বাচ্চার মতো ভাত খেলে, ওই বাবু তোর। আর কথা না শুনে বাজাবো বলে ওই বাবু জোহানকে দিয়ে দিব। তোর সাথে খেলবে না, জোহান ভালো, ওর সাথে খেলবে। তুষিও তাল মিলিয়ে বলল, ইয়েস তীব্র সোনা, এই বাবু তোমার। যদি ভদ্র ছেলে হও তাহলে বাসায় নিয়ে যেতে দিব। মায়ের আর খালামণির কথায় ভয় পেয়ে প্রতিদিনের থেকে আজ তাড়াহুড়ো করে সব ভাত খেলো। এই জোহান ব্যাটার সাথে কোনোদিনও ডলের মতো বেবিকে সে খেলতে দিবে না। টপাটপ ভাত খেয়ে মনে মনে প্রতিজ্ঞা করলো, দরকার হলে মায়ের সব কথা শুনবে, তবুও বাবুকে বাসায় নিয়ে যাবে। ওই জোহানকে কোনোভাবেই দিবে না, লুকিয়ে রাখবে বক্সে। তীব্র খেয়ে মাথা নামিয়ে ফ্লোরে বসে থাকে। তানহা আর জান্নাত বাইরে গেল। তখন চুপি চুপি তুষির পাশে শুয়ে থাকা বাবুর পাশে সেও ঘাপটি মেরে শুলো। ফিসফিস করে তুষিকে বলল, বাবু বললে হবে কবে, কথা বলে না পচা বাবু। তুষি ঠোঁট টিপে হাসছে। তীব্র বাবুর গলা জড়িয়ে ধরে আঙ্গুল তুলে সাবধানতার ছলে বলল, ভালো বাবু, তুহান পচা, ওর সাথে খেলবো না। আমি খুব ভালো, আমার সাথে বাসায় যাবে, ঠিক আছে? কথা বলো বাবু। তুষি হাসছে। তীব্রকে তার পাশে নিয়ে তার সারা মুখে চুমু খেলো টপাটপ। তীব্রকে চুম্বন করলে রেগে গেলেও আজ চুপ করে রইল। সেও তুষির সারা মুখে লালা লাগিয়ে দেয়। ইঁদুর ছানার দাঁতের মতো দাঁত বের করে হাসে। তুষি বুকে আগলে নিয়ে ঘুমিয়ে যায় তাকে নিয়ে। তুষার, আহির আর রাভিম তিনজন একসাথে গিয়েছিল মাংস বিতরণ করতে। আতিকুর রহমান, আলতাফ, আজাদ সহ আহির, রামিমের বাবাও বাইরে দেখাশোনা করছে। বাবুর্চি আনা হয়েছে রান্নার জন্যে। রিমি আজ আসবে রাজন আর শাশুড়ির সাথে। নূরজাহান 3 ছেলেকে শরবত করে দিল। গরমে বাইরে থাকা যায় না। তানহা গোসল দিয়েছে। তীব্র কোথা থেকে দৌড়ে এসে রামিমের পা জড়িয়ে বলল, আব্বু কুলে। রামিম কোলে নেয়। তুষার নূরজাহানের হাতে গ্লাস দিয়ে বলল, ওই বেটা, সারাক্ষণ দুষ্টুমি করিস কেন? তীব্র চোখ গরম করে চায় তুষারের দিকে। মুখ গম্ভীর করে বলল, আমি বদল হয়েছি, আম্মু বলেছে লক্ষ্মী ছেলে হলে বাবু দেবে আমায়। তুষার খুক খুক করে কেসে ওঠে। অবাকের ন্যায় প্রশ্ন করে, তুই লক্ষ্মী? আর বাবু দিবে মানে? কোন বাবু? চুচি চুনলিল বাবু, হাসপাতাল থেকে কিনে এনেছে ওইটা। ওই পেট কেটে বেল করেছে। তুষার রাগে হির হির করে। রামিম ছেলের গালে গাল ঘষল। আহির ঠোঁট টিপে হাসছে। তুষার দাঁত কটমট করে বলল, সাহস দেখে অবাক হচ্ছি। আমার বাবুর কাছে গেলে তোর ঠ্যাং খোড়া করে দেব। চুপচাপ দূরত্ব বজায় রেখে চলবি, নয়তো হিটলার বাবা হয়ে মেয়েকে উদ্ধার করব। তীব্র কি বুঝলো কে জানে, তবে এটা বুঝেছে বাবু দিবে না তুষার। মুখটা তৎক্ষণাৎ কালো হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে গলা ফাটিয়ে কেঁদে ওঠে। রামিমের চুল দাড়ি টেনে কেঁপে কেঁপে বলল, আব্বু বাবু দিতে বলো, নয়তো চোচালকে কামড় দেব। আব্বু। রামিম শান্ত করার জন্য দূরে নিয়ে যায়। তীব্র বাবার পিঠে মুখ গুজে পেছন ঘুরে তাকায় তুষারের দিকে। তুষার এমন ভাবে তাকায় যেন ভস্ম করে দিবে। ভয়ে তীব্র ফুপিয়ে ওঠে। বাবার স্মার্ট খামছে ধরে দূর থেকে থুতু মারল তুষারের দিকে। তুষারের মুখে রহস্যময় হাসি এঁকে বলল, রাজন রিমিকে নিয়ে আসলো দুপুর 2টোয়। সবাই তখন গোসল করে খাওয়ার জন্য বসে আছে। নাজমা মেয়ের জামাইয়ের হাত থেকে ব্যাগ নিয়ে বলল, ফ্রেশ হয়ে আসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। রিমি বোনদের সাথে কিছুক্ষণ কথা বলে তিয়াশাকে দেখতে যায়। তানহা গিফট করেছে ছোট কানের দুল। জান্নাত নূপুর কিনে দিয়েছে। রিমি তিয়াশার হাতে ব্রেসলেট পরিয়ে চুমু খেলো। তখন ঘুমোচ্ছিল তিয়াশা। খুশি হয়ে তুষির গলা জড়িয়ে বলল, কি কিউট হয়েছে দেখ, একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তুষি দিল ধমক। মেকি রাগ দেখিয়ে ফ্রেশ হতে বলল,
তুষিরও অনেকক্ষণ যাবৎ খিদে পেয়েছে। খাওয়ার টেবিলে বসলো তুষি। সামনে চোখ যেতেই দেখলো তুষার একা দৃষ্টিতে লজ্জা পেয়ে মাথা নুইয়ে হাসলো। তার 10 মিনিট পরে রিমি রাজন বসে টেবিলে। আজ ভরপুর খাওয়া দাওয়ায় শ্বশুর মেয়ের জামাই থেকে শুরু করে সবাই পেট পুড়ে খায়। নূরজাহান তুষিকে নিচু হাতে খাওয়াচ্ছে। বাবুর কান্না আসতেই দ্রুত উঠে রুমে যায় তুষি। হন্তদন্ত হয়ে কোলে নিয়ে বলল, এই যে আম্মু চলে এসেছে। মা, ও মা, কাঁদছো কেন? বাবুকে খাওয়াতেই চুপ করলো সে। মেয়ের হাতে ব্রেসলেট দারুণ মানিয়েছে। তুষি চুমু খেলো। এক্ষুনি বোঝা যায় না দেখতে কার মতো হয়েছে, কখনো তুষার আবার কখনো তুষি। বাবুকে খাওয়ানোর মাঝেই তুষার খেয়ে আসলো রুমে। বিছানায় গা এলিয়ে মেয়ের গালে গাল ঘষে সবার খাওয়া তখন প্রায় শেষ। হাতে চোখ রেখে বলল, আগে জানলে বিয়ের পরপরই বাবু চাইতাম। তুষি চোখ খুলে চাইল। তার কথার মানে না বুঝে তাকিয়ে রইল। তুষার উঠে তুষির গা ঘেঁষে বসে। এগিয়ে আচমকা গালে গাঢ় চুম্বন করে বলল, মাস্টার্স পরীক্ষা শেষ হলো 2 দিন আগে। এই তো 15 দিন আগে সিভি জমা দিয়েছিলাম একটা কলেজে। তারই মেসেজ এসেছে আজ। লেকচারার হিসেবে আমাকে চয়েস করেছে তারা। সামনের সপ্তাহে যেতে বলল। এবার বল, মেয়ে আসতে না আসতেই বরকত হাজির। তার খাবার সে নিজেই জোগাড় করে এনেছে। তুষি হত বিহবল হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রয়। তুষার মেয়ের পায়ে হাতে আদর করে বলল, আম্মু, বাবার চাকরি হয়ে যাবে এবার। আল্লাহ তাই তো বলেন, মেয়ে বাবু রহমত। আমার মায়ের কপাল, আলহামদুলিল্লাহ। তুষি খুশিতে কেঁদে ফেলল। সেও কয়েকদিন আগে ভার্সিটির ফর্ম তুলেছে। কয়েকদিন পরে রেজাল্ট দিবে। তুষার ভর্তি করাবে তখন। তুষি চাকরির কথা শুনে বাবুকে শুইয়ে দেয় বিছানায়। তুষারের গলা জড়িয়ে বলল, শুধু বাবাই ভালোবাসে, আম্মু বাসে না? খুব বাসে। তুষির চোখের পানি মুছিয়ে সেখানে চুমু খেলো। হ্যাচকা টানে কোলে বসিয়ে ঘাড়ে উষ্ণ ঠোঁট চেপে ধরে বলল, বাবুর বাবাও খুব ভালোবাসে। তার তুসু চুন্নি শুধু তার। বিকেলে সবাই মিলে ছাদে আড্ডায় বসলো। সেখানে মা বাবা থেকে শুরু করে সকলে। আতিকুর রহমান মনে মনে বলল, মেয়েগুলো এভাবেই আনন্দে থাকুক, তাদের মুখ থেকে হাসি না সরুক। আমেনা বেগম, নূরজাহান আর নাজমা লুডো খেলছে। তুষিরা খেলছে চোর পুলিশ। সবার চিল্লাচিল্লিতে ভরে উঠল পরিবেশ। আশেপাশের মানুষ ডাক দিয়ে হেসে উঠে তাদের দেখে। এই পরিবারের সবাই কি সুখী, কারো মুখে বেদনার ছাপ নেই। সন্ধ্যা হওয়ার পর তীব্রকে আমেনা বেগম তার রুমে নিয়ে যায়। তানহা শুয়ে পড়ল বিছানায়। রামিম তার কোমরে আলতো করে ধরে বলল, সুযোগ পেলেই কিসের শোয়া, একটু গা ঘেঁষে বসতে পারো না? তানহা ঠোঁট টিপে হাসলো, বলল, না, গা ঘেঁষলে তুমি লাই পেয়ে যাও। ঠিকই তো, বউ আমার লাল মরিচ। কথা বলেই ঘনিষ্ঠ হলো তারা। তানহার বুক ধরপড় করে ওঠে। রামিমের স্পর্শ গাঢ় হচ্ছে ধীরে ধীরে। গায়ের কামিজের ভেতরে হাত নিয়ে এলোমেলো বিচরণ করতেই তানহা বলল, রাহিম, দূরে যাও, তীব্র এসে পড়বে। রামিম ঘোর লাগা চোখে তাকায়। তানহার ওষ্ঠে ছুঁয়ে দেয় তার অবাধ্য ঠোঁট। গালে কপালে চুমু খেয়ে বলল, এ মোহ কেটে যাওয়ার নয়, স্পর্শ পুরনো হলেও মনে হয় সেই বিয়ের রাতের মতোই নতুন তুমি। প্রতিদিন তোমার সঙ্গ না পেলে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আর এই রাহিম ভীষণ ভালোবাসে আপনায়। তানহা রামিমের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে জবাব দেয়, আমিও খুব ভালোবাসি তোমায়। এই ছোঁয়ায় হারিয়ে যেতে চাই বারবার। জান্নাত জোহানকে নিয়ে বারান্দায় বসে আছে। চারপাশে তখন অন্ধকারে আচ্ছন্ন। গুটি গুটি পায়ে দরজা লক করে এগিয়ে যায় আহির। হঠাৎ জান্নাতের পেছনে বসে জড়িয়ে ধরল। ঘাড়ে গলায় চুমু খেতেই জান্নাত নিঃশ্বাস ফেলে। পেছনে তাকাতেই আহির দুহাতে পেট আটকে ধরে। জান্নাত চোখ খিচে বন্ধ করে রয়। কম্পিত কণ্ঠে বলল, কি হচ্ছে এসব? যখন তখন এভাবে হামলে পড়ো কেন? আহির হাতের স্পর্শ গাঢ় করল। উঠে চট করেই কোলে তুলে নেয়। জান্নাত বাবুকে শক্ত করে ধরে চিৎকার করে উঠল। আহির বিরক্ত হয়। রেগে ঠোঁট ডুবিয়ে দেয় জান্নাতের ঠোঁটে। অমনি চুপ হয়ে যায় জান্নাত। বিছানায় আরামে শুইয়ে বাবুকে তুলল। পাশে সুন্দর করে ঘুম পাড়িয়ে বাবুর দুপাশে বালিশ দিল। জান্নাত হতবিহ্বল হয়ে তার কাণ্ড দেখছে। আহির এক টানে জান্নাতকে নিজের উপর উঠিয়ে
জামার ভেতর দিয়ে কোমর চেপে ধরল। জান্নাত আহিরের শার্ট খামচে এলোমেলো নিঃশ্বাস নিচ্ছে। আহির কানের পাশের চুল গুজে দিয়ে উঁচু হয়ে নাকে কামড় দেয়। ফিস ফিসিয়ে বলল, আই নিড আদর। এই তৃষ্ণার্ত হৃদয় জুড়ে খাখা করছে। জান্নাত লজ্জায় বুকে মুখ লুকায়। আহির পিছনের চেইন খুলে ফেলেছে অলরেডি। জান্নাতকে শুইয়ে তার উপর উঠে গলায় ছোট ছোট চুম্বন করলো। জান্নাত আহিরের চুল শক্ত করে ধরে বলল, একটা দিনও ভদ্র হওয়ার যায় না? এত উন্মাদ কেন তুমি? গলা থেকে উঠে জান্নাতের চোখে চোখ রেখে বলল, ভদ্র হয়ে কি হবে? ভালোবেসে আদর করলেই না তুমি আমার মাঝে মিলে মিশে একাকার হবে? এভাবে শান্তিতে ঘুমাতে দেই কি হবে? তোমার চোখের দিকে তাকালেই ঝলসে যাই আমি। জান্নাত জড়িয়ে ধরল। এগিয়ে আহিরের গালে চুম্বন করে বলল, এভাবে ভালোবেসে যাবে আজীবন? ভালোবাসি জোহরের আম্মু। ভীষণ রকম ভালোবাসি জুহাইন আব্বু। রিবি আর রাজন ছাদের কর্নিশে বসে আছে। পেছন থেকে জড়িয়ে ধরে রাজন চাঁদের দিকে তাকালো। রিমির সামনে ঘুরে গলা জড়িয়ে বলল, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন না? রাজন কপালে ভাঁজ ফেলে অন্যদিকে তাকিয়ে বলল, কারণ এই আপনি করে বললে কখনোই সাথে নেবে না। কথা শেষেই রিমিকে ছেড়ে দূরে দাঁড়ায়। গাল ফুলায় রিমি, মুখটা হয় কাদো কাদো। রাজনের কাছে এসে হঠাৎ জড়িয়ে ধরল। বুকে অবিরত নাক ঘষে বলল, এইভাবে ভালোবাসার অনলে পোড়াবেন না প্লিজ, সহ্য করতে পারি না। রাজন ঠোঁট কামড়ে হেসে ওঠে। রিমির ফিনফিনে ঘাড়ের পিছনে হাত রেখে বলল, ইদানিং আমার থেকে তুই বেশি অধৈর্য। রিমি লজ্জা পেল, মুখ লুকায় দুহাতের মাঝে। রাজন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, ডাক্তার মহিলাদের লজ্জা নেই জানতাম, তাই বলে প্রমাণ দিয়ে দিবি? রিমি কপট রাগ দেখিয়ে চোখ গরম করে বলল, বাজে কথা বলবেন না রাজন ভাই, আমি কখনোই আগে কিছু করি না। রাজন রিমির ছোট্ট দেহটাকে নিজের মাঝে মিশিয়ে নরম স্বরে শুধালো, তা রিসেপশনের রাতেই হারে হারে টের পেয়েছি। কিভাবে বেসামাল করে দিলি তুই? ওই ঠোঁটে মধু মেখে রেখেছিস? আয় তো টেস্ট করে দেখি। পারফেক্টলি চুমু খাওয়া শিখলি কিভাবে? রিমি ঘোরের মাঝেই জবাব দেয়, তোমার থেকে। রাজন ফিক করে হেসে উঠে বলল, তবে আদর করাও শিখে রাখ, একা একা আমি কেন কষ্ট করব? লজ্জায় আড়ষ্ট হয়ে চাপটে ধরে রাজনকে। গায়ের টি শার্ট খামছে ঘন ঘন শ্বাস নিয়ে কম্পিত কণ্ঠে বলল, তোমার গা কাটা দেওয়ার মতো ছোঁয়ায় হারাতে চাই বহুদূর। এইভাবে প্রতিবার খসখসে হাতে এলোমেলো স্পর্শে কম্পন ধরাবে তো? রাজন তার কোমর স্লাইড করতে করতে বলল, এমনি কেঁপে উঠিস, এবার লাই দিয়ে মাথায় তুললি। বুঝে শুনে বললি তো? হ্যাঁ বললাম। রাজন তার চুলে মুখ গোজে খসখসে হাতে এলোমেলো স্পর্শ করলো রাতের আকাশকে সাক্ষী রেখে। ভালোবাসায় মরিয়ে দেবে সব সময় রিমিকে, তার অর্ধাঙ্গিনী, তারই ভালোবাসা। তিয়াশার পাশে বিভোরে ঘুমোচ্ছে তুষি। তুষার বাইরে বাবুর ডাইপারের জন্য গিয়েছিল। রুমের লাইট অফ বিধায় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তুষার রুমে এসে লাইট অন করলো। টেবিলে হাতের শপিং ব্যাগ রেখে চেয়ে রইল তার ভালোবাসার মানুষ দুটির দিকে। তৃপ্তির হাসি হেসে ধীর পায়ে বসলো বিছানায়। ঝুঁকে প্রথমে তুষির কপালে চুম্বন করে, এরপর মেয়ের স্নিগ্ধ মুখে চুম্বন করে প্রাণ ভরে শ্বাস নেয়। এই দুটি মানুষ তার, একান্তই তুষারের। ছোট্ট থেকেই বউয়ের জন্যে পাগলামি করা তুষার আজ দায়িত্ববান স্বামী, যত্নশীল বাবা। তাদের শক্ত খুঁটি, যে খুঁটি থাকলে গা ছেলে যায় না। তুষার তাদের পাশে শুয়ে চোখের তৃষ্ণা মেটায়। এক ধ্যানে তাকাই মা মেয়ের দিকে। লাল টকটকে ঠোঁট চপচপ করছে তিয়াশা, হাসলো তুষার। মন চাই বুকে চেপে ধরতে, তার ভয় হয় যদি তার শক্ত দেহে লুটিয়ে পড়ে, ব্যথা পায় তখন। তার ভাবনার মাঝেই ফোন বেজে ওঠে। ফোনের তিক্ত শব্দে তুষি মুখে সূচক শব্দ করে ওপাশ হলো তুষি। তুষার তড়িৎ গতিতে উঠে ব্যালকনিতে যায়। পকেট থেকে ফোন বের করে দেখে পঙ্কজের কল। এতদিন বাদে ছেলেটা কেন কল করলো? কপাল কুঁচকে রিসিভ করে বলল, হঠাৎ কি মনে করে দিলি? শোন, একটা ঝাঁকানাকা খবর আছে, বলতে পারিস ব্রেকিং নিউজ। কার কি হলো আবার?
পঙ্কজ গলা খাকারি দিয়ে বলল। মিরাজ একটা কেল্লুর ঘটিয়েছে। তুষার বিস্ময় হয়ে চট করে প্রশ্ন করল। কি? ওই বলদ কি করলো আবার? রাফসাকে বিয়ে করার জন্য ওর বাবার কাছে সম্বন্ধ পাঠিয়েছে। তুষার কেশে ওঠে। এ কি শুনল কানে? সত্যি শুনল তো? নিশ্চিত হওয়ার জন্যে বলল। সিরিয়াসলি এত রাতে মজা করছিস? না ভাই, বিশ্বাস না হলে ফেবুতে যা, অলরেডি কাবুল পিক প্রোফাইল দিয়েছে। ও, ওর বাবা রাজি হলো? হবে না? এত ভালো ছেলেকে না করবে? তুষার আলহামদুলিল্লাহ পড়ে অনেকক্ষণ যাবৎ কথা বলল। বন্ধুর পূর্ণতায় মন খুলে হাসলো দুই বন্ধু। পঙ্কজ নিজে কিছু করে তারপর ফ্যামিলির কথায় বিয়ে করবে। জায়সার বিয়ে ঠিক হয়েছে কিছুদিন আগে ভার্সিটির টিচারের সঙ্গে। তুষার কথা শেষ করে ফেসবুকে যায়। রাফসার সাথে মিরাজের এঙ্গেজড দেওয়া। হাসলো সে। প্রোফাইলে কি সুন্দর হাস্য উজ্জ্বল ছবি, সেখানেও কমেন্ট করলো। আগেই বলেছিলাম এই বলদ মিরাজের সংসার করেই খেতে হবে। এবার মিলল তো? যাই হোক, শুভ কামনা। অনেক সুখে থাক দুজন। বিয়েতে আসছি কিন্তু 5 ফ্রেন্ড জমিয়ে আড্ডা, নাচ আর গানও করব। কমেন্ট শেষ হতেই রিপ্লাই আসে। অনেক দোয়া করবি দোস্ত। ভার্সিটির শেষ তো কি হয়েছে, বিয়েতে এসে আগের সেই দিনগুলোতে ফিরে যাব। প্রমিস কর আগের মতোই থাকবি, কেউ পাল্টে যাবি না। তুষার রিপ্লাই দেওয়ার আগেই জায়সা রিপ্লাই করে। তার মিনিট পরেই পঙ্কজ যুক্ত হয়। মিরাজও কোথা থেকে এসে কমেন্টেই আড্ডা দেওয়া শুরু করে। একজন এটা বলছে আর একজন ওইটা। অতঃপর দীর্ঘ সময় 5 বন্ধু সেই ভার্সিটির মতো আড্ডায় মশগুল হয়ে মন ফ্রেশ করলো। এখনো সেই আগের মতোই সবাই। তুষার সব গল্প শেষে বিছানায় বসলো। তুষি উঠে বাবুকে খাওয়াচ্ছে। তুষির কোল থেকে বাবুকে কোলে নিল তুষার। নাকে নাক ঘষে বলল, আম্মা জান, এত খিদেই ছোট্ট পেটে? বাবু ক্ষণে ক্ষণে ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে। তুষির বুক ধরপড় করে। তুষারের কোল থেকেই পেটে আলতো করে চাপ্পড় দিয়ে বলল, এই যে মা, বাবার কোলে থাকো, আমি ওয়াশরুম থেকে আসছি। তুষি উঠে ওয়াশরুমে যায়। তুষার তিয়াশাকে কোলে নিয়ে দোলাতে লাগলো। অনেকক্ষণ পর তিয়াশা ঘুমিয়ে যায় বিছানার আলতো করে শুয়ে বালিশ দিল দুপাশে। মেয়ের পাশে বসে তাকিয়ে রইল অনিমেষ। তুষি বের হয়ে সেই দৃশ্য দেখল। হঠাৎই ফোন এনে বলল, ওভাবেই থাকো, ছবি তুলে রাখি। তুষার হেসে বাবুর দিকে চায়। ছবি তোলা শেষে তুষারের পাশে গিয়ে বলল, এই দেখো কি সুন্দর হয়েছে, এটা আমি ওয়ালপেপার দিয়ে রাখবো। তুষার ফোন নিজের হাতে নিয়ে তুষিকে শুইয়ে দেয়। ক্যামেরা অন করে বলল, তাহলে এবার আমার ছোট্ট সংসারের ছবি তোলা যাক, ফ্যামিলি ফটো। তুষি টপ করে গালে চুমু খেলো। তখনই বাটন ক্লিক করে তুলে ফেলে ছবি। তুষার ছবি বের করে দেখলো অসম্ভব সুন্দর হয়েছে। হাসলো সে। তুষির নাকে নাক ঘষে বলল, চন্দ্রবিলাস করবি আমার বুকের ওপর শুয়ে, বিয়ের আগে যেভাবে ঘুমিয়ে পড়েছিলি? তুষির সেই রাতের ঘটনা মনে নেই, তবুও মন জাগলো তাই সম্মতি দেয়। তুষার তৎক্ষণাৎ কোলে তুলে বারান্দায় বসায়। বাইরে ফুরফুরে বাতাস, গা কাটা দেওয়ার মতো বাতাস। সেখানে তুষার শুয়ে পড়ল। তার উপর তুষিকে আস্তে করে শুইয়ে কোমর আঁকড়ে ধরে গালে হাত রেখে বলল, ভালোবাসার মতো মিষ্টি শব্দ এই পৃথিবীতে নেই। ভালোবাসতে শুধু মন লাগে। এই যে তুই আমি মিলে হলো তিয়াশা, আরেক তিয়াশা কবে আসবে তুষি? ছোট্ট তিয়াশা তার মায়ের মতো হবে, নয়তো রাগ করব। তুষি তার বুকে ভর রেখে বলল, তুষি এই পৃথিবীতে একটাই, ডাবল পাবে কোথায়? তুষার হতাশ নিঃশ্বাস ফেলে বলল, তবুও লাগবে। যতদিন না মনের মতো মেয়েদের স্বভাব হচ্ছে, ততদিন বাবু হতেই থাকবে। তুষি চোখ বড় বড় করে তাকায়। কপট রাগ দেখিয়ে বলল, বাবু কি আকাশ থেকে পড়বে? এত বাচ্চা সামলাতে পারবো আমি? তুষারের মন গলল। ঝুঁকে নাকে কামড় দিয়ে বলল, আমাকে সামলাতে পারলেই হলো সুইট হার্ট। এতদিনের উপোস মিটিয়ে দিবে কয়েকদিন পর, ঠিক? আচ্ছা কি সুইট হার্ট, এতদিনের উপোস মিটিয়ে দিবে কয়েকদিন পর, ঠিক আছে? তুষি ঠোঁট টিপে হেসে জবাব দেয়, ঠিক আছে অসভ্য তুষার ভাই। তোর প্রেমে পুরেই আমি অসভ্য হয়েছি বারবার। ডাইনি মহিলা আমাকে ভদ্র হতে দিল না। তুষি ইচ্ছে করেই তুষারের বুকে শক্ত কামড় দিল। ব্যথায় চোখ খিচে সে। তুষার খুবই নিরীহ ভান করে বলল, মাঝে মাঝে কামড়ের জায়গায় আদর দিলেও তো পারিস।
এবার গুনে গুনে 100টা চুমু খাবি, নইলে আমি 300টা খাবো। তুষি নড়াচড়া করে উঠে যেতে চায়। তুষার আরো শক্ত করে ধরে উচ্চস্বরে হাসল। তুষি ফুস করে নিঃশ্বাস ফেলে তুষারের রুক্ষ ঠোঁটে গাঢ় চুম্বন করে। তৃপ্তি পেয়ে তুষার ঠোঁট ছেড়ে তুষির ঘাড়ে লাফবাই টেকে দেয়। তাদের ভালোবাসার মাঝেই চুপি চুপি রুমে এসে বসলো বিছানায়। আশেপাশে কাউকে না দেখে মুখে হাত দিয়ে হাসলো। হাতের নয়নতারা ফুলটি বিছানায় ঘুমিয়ে থাকা তিয়াশার কানে গুজে দেয় অদক্ষ হাতে। কয়েকবার পড়ে গেলেও শেষে সক্ষম হলো। তীব্র ঝুঁকে তাকায় বাবুর দিকে। ঠোঁটের মাঝে আঙ্গুল চুষে খাচ্ছে বাবু। তীব্র হাত সরিয়ে দিল। বাবু পুনরায় মুখে আঙ্গুল দেয়। তীব্র ঠোঁট ফুলিয়ে তার পরনের 3/4 প্যান্ট থেকে বের করলো গাঁদা ফুল। বাবুর হাতে ধরিয়ে বলল। বাবু খিলখিল করে হাসছে। তীব্র টপ করে চুমু খায় গালে। যেভাবে তার বাবা তানহাকে আদর দেয় সেও তাই করলো। এরপর গাল টিপে দিয়ে বলল। এরপর বাবুর ব্রেসলেটে গোল গোল আঁখিতে দেখে বলল। তীব্রর কথা শেষ হতেই খিলখিল করে হেসে ওঠে তিয়াশা। তীব্রর চোখ দুটি এক অজানা খুশিতে চকচক করে ওঠে। দরজার বাইরে দেখে সব অবলোকন করছে আমেনা। কিছুক্ষণ আগের হঠাৎ পাশ থেকে তীব্র দৌড়ে আসায় সে ভয় পেয়েছিল। এতক্ষণ সবকিছু দেখে মিষ্টি হেসে বলল, এখনই তো কিসের টান দুজনের, তবে কি এরা ভবিষ্যৎ প্রজন্ম? নিজের মনের কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় আমেনা। সে চলে গেল নিজের ঘরে। তীব্র তোতা পাখির মতো একের পর এক জ্ঞান দিতে থাকে তিয়াশাকে। সেও একসময় তিয়াশাকে ধরে টুপ করে ঘুমে তলিয়ে যায়। গভীর রাতে তুষি বুকের উপর থেকে তুষারের খোঁচা দাড়িতে হাত রেখে বলল, এত ভালোবাসো কেন তুষার ভাই? তুষার চমৎকার একটা বাঁকা হাসি দেয়। তুষিকে চাপটে ধরে ঝুঁকে কানের লতিতে কামড় দেয়। ফিসফিস করে বলল, কারণ তুষারময় তুষি ছাড়া সে ইতিমের মতো অসহায়। এই তুষিকে ভালো না বেশে থাকাই যায় না। সব সময় বুকে লুকিয়ে রাখার মতো জিনিস সে একান্তই আমার। দুনিয়ার কারোর সাধ্যি নেই তাকে ছিনিয়ে নেয়ার। বুড়ি হয়ে যাচ্ছি, কেউ নেবেও না। দিলে তো নিবে। তুষি ঠোঁট টিপে হেসে জড়িয়ে ধরল। তুষার কানের কাছে মুখ নিয়েই বলল, ভালোবাসি সুইট হার্ট, এক আকাশ সমান ভালোবাসা। এই জঙ্গলি ভূত বন মানুষকে তার তুষু খুব ভালোবাসে। সারা জীবন তুমি আমার কাছে বন মানুষই। তুষার হেসে চোখ বুঝল। বুকে পিষে ফেলার মতো শক্ত করে বাঁধনে বেঁধে রাখল। ছোট্ট বিড়াল ছানার মতো তুষির চুপটি করে থাকে। এই মানুষটি তার, শুধুমাত্র তার। এক মধুচন্দ্রিমার রাতে তাদের মতো সকলের ভালোবাসার সাক্ষী রইল রাতের আকাশ, চন্দ্র আর তারা। নিজস্ব পুরুষের বুকে শখের নারীদের জায়গা হোক। ভালোবাসার সূচনা ঘটুক নির্জন রাত দিয়েই। চারপাশে সকলের বিজয়ী উল্লাসের ধ্বনিতে তুষার ভালোভাবে শুনতে পারল না। তুষির কথা বন্ধুদের সাথে এতদিন আন্দোলন স্লোগানের ফলে কণ্ঠও বসে গেছে। গণভবনের ভেতর থেকেই খুশিতে চিৎকার করে তুষার বলে উঠল, তুষি রে, নেক্সট মাসের 5 তারিখে আবার তোকে বিয়ে করবো তুষু। বিয়ের বেনারসি হবে হাসিনার জামদানি। খুশিতে আজ তোকে 100 চুমু খেতে ইচ্ছে করছে। আমি টাঙ্গাইল ফিরেই তোকে গভীর চুম্বন করব, কোনো মানা শুনবো না। তুষি খুশিতে খিলখিল করে হেসে ওঠে। পরক্ষণেই মুখে লাজুক লতা ভর করল তার। মিলিয়ে যাওয়া গলায় বলল, আজ তুষিও হাসছে। ওদিকে তুষারও বিজয়ী উল্লাসে চিৎকার করে খুশিতে পাগল হয়ে যাচ্ছে। তাদের মতো বাংলাদেশের সকল স্টুডেন্টের মুখে আজ হাসি। কল্পনায় তারাও আজ হাসুক।